এক মাসেরও বেশি সময় ধরে ইরানের উপর আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ আক্রান্ত হলেও মুসলিম বিশ্বের অন্য দেশগুলো পরিস্থিতি কেবল পর্যবেক্ষণ করছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো দেশই ইরানকে সাহায্য করতে এগিয়ে আসছে না, বরং অনেক দেশ ইরানকে হুমকি হিসেবে দেখছে। অন্য দেশগুলোর সঙ্গে ইরানকে সরাসরি সাহায্য না করলেও সমর্থন জানিয়েছে প্রতিবেশী দেশ ইরাক। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর থেকে দুই দেশের সম্পর্ক বৈরিতা কাটিয়ে বর্তমানে কৌশলগত অংশীদারিত্বে রূপ নিয়েছে। দীর্ঘ শত্রুতা ও ১৯৮০ থেকে ১৯৮৮ পর্যন্ত ৮ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর বর্তমানে ইরান ও ইরাক ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্র হিসেবে কাজ করছে। ২০২৬ সালের প্রেক্ষাপটে এই সম্পর্ক মূলত রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা সহযোগিতার উপর ভিত্তি করে আরও মজবুত হয়েছে। এবার লিখিত এক বার্তায় ইরাকের জনগণকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম ISNA। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, নতুন নেতা মোস্তফা খামেনি ইরানে আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেয়া এবং তেহরানের প্রতি সমর্থন জানানোর জন্য ইরাকের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যেখানে ইরাক ভিত্তিক গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী সিস্তানির কথা উল্লেখ করেছেন মোস্তফা খামেনি। সংবাদ মাধ্যমটি আরও জানায়, শিয়া দল ইসলামিক সুপ্রিম কাউন্সিল অব ইরাক এবং বাগদাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের মধ্যে বৈঠকের পর এই বার্তাটি দেওয়া হয়। তবে বার্তাটি কিভাবে পাঠানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে মোস্তফা খামেনির প্রকাশ্যে না আসা নিয়ে তার শারীরিক পরিস্থিতি এবং অবস্থান সম্পর্কে জোর জল্পনা চলছে। তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং দেশটির কিছু কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন যে তিনি বিমান হামলায় আহত হলেও দ্রুত সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে কৌশলগত কারণে জনসমক্ষে না আসলেও খুব শিগগিরই তাকে প্রকাশ্যে দেখা যাবে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।